তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সিস ব্যাংকে কিন্তু বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে, সেটা কিন্তু মাত্র উচ্চ মাধ্যমিক পাশে, সেটা কিন্তু একটি বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে। তো আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তা কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা আপনাদের লাগবে এবং কোন কোন বিষয়ে এখানে আবেদন করতে পারবেন, সমস্ত কিন্তু A to Z এই ভিডিওতে আজ আলোচনা করতে চলেছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। তা শুরু করছি আজকে ভিডিও। তো সবার প্রথম দেখুন, এখানে এক্সিস ব্যাংকে কিন্তু বিপুল সংখ্যক কর্মী কিন্তু নিয়োগ হতে চলেছে, যেখানে কিন্তু দেখুন এটা কিন্তু 238টা হবে এখানে, সরি এটা এক্সট্রা 238 জন কিন্তু এখানে কর্মী কিন্তু নিয়োগ করা হবে। তো এক্সিস ব্যাংকে যে পদগুলির জন্য আপনাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে, সেই পদগুলি দেখুন এখানে উল্লেখিত করা হয়েছে: কাস্টমার সার্ভিস অফিস এক্সিকিউটিভ অফিসার, ডাটা এন্ট্রি অপারেটর, রিলেশনশিপ ম্যানেজার, ব্যাংক অফিসিয়াল এক্সিকিউটিভ এবং কেওয়াইসি ভেরিফিকেশন। এই 6টি পদের জন্য কিন্তু আপনাদের এখানে আবেদন শুরু করা হচ্ছে। আবেদনের জন্য কী কী নথি লাগবে এখানে দেখুন, যেটা বলা হয়েছে: মাধ্যমিকের মার্কশিট, সেকেন্ডারি মার্কশিট, হাই সেকেন্ডারি মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং একটি বায়োডাটা। যেখানে কিন্তু আপনাদের বয়স সীমাটা এখানে রাখা হয়েছে দেখুন, 18 থেকে 35 বছর বয়সের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যেখানে কিন্তু বেতন, অর্থাৎ আপনাদের যে স্যালারিটা দেওয়া হবে সেই বেতনটা কিন্তু এখানে দিয়েছে দেখুন, 15,500 থেকে 22,800 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের মাসিক বেতন দেওয়া হবে। মোট শূন্যপদের সংখ্যা থাকছে 28টি এবং আবেদন পদ্ধতি কিন্তু অনলাইন অফলাইন কিন্তু দুটোতেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা অনলাইন এই বিষয় নিয়ে আবেদন করতে চান, তো অবশ্যই যে NCS যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটা দেখুন নিচে দেওয়া আছে, https://www.ncs.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে। যেখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাদেরকে চাওয়া হয়েছে মাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। আপনি যদি সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তো সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেখানে কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের যে নিয়োগটি করা হবে, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে কিন্তু নিয়োগটি করা হবে। তো এখান থেকে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু একটা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই পোর্টালে আপনাদেরকে ভিজিট করতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের প্রথমে সে রেজিস্টার করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে, এবং আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করার পরে যাবতীয় ডিটেলসগুলো আপনাদের A to Z যেমনটা চাচ্ছে সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং ওপরে উল্লেখিত ডকুমেন্টসগুলোকে কিন্তু আপনাকে সেখানে কিন্তু আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজের মধ্যে, এবং তারপরে কিন্তু আপনাদের সেই আবেদনটি হয়ে যাবে। এবং যখনই আপনাদের ইন্টারভিউ শুরু হবে তার আগে কিন্তু একটা মার্কশিট কিন্তু অ্যাডমিট আপনাদের প্রদান করা হবে। সেই অ্যাডমিটটা নিয়ে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই এই ইন্টারভিউতে কিন্তু আপনাদের অংশগ্রহণ নিতে হবে এবং সেখানে কিন্তু এই যাবতীয় ডকুমেন্টস কিন্তু সেখানে ভেরিফিকেশান হবে এবং ভেরিফিকেশান হওয়ার পর কিন্তু আপনাদের সেখানে কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে। তো মাত্র 238টা পদে কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবারও বলে দিচ্ছি, এক্সিস ব্যাংক অর্থাৎ ভারতীয় এক্সিস ব্যাংকের তরফ থেকে। তো আজকের এই ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। ধন্যবাদ।